দেশ যখন আমাদের সেই আস্থার মূল্যায়ন করতে পারছে না, যথাযথ আমাদেরকে রেসপন্স করতে পারছে না, আমাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে যেতে হচ্ছে। জাতিসংঘের এই তদন্ত আহ্বানটা করছি। যে তদন্তের যে শুনানি সেটা পঞ্চমবারের মতো পিছিয়েছে, কারণ এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি। এবং যে চার্জশিটটা দিয়েছে আমাদেরকে গত ডিসেম্বরের 22 তারিখে জানানো হয় যে 90% আসলে তারা শেষ করেছে, এবং সেই 90%-এ তারা আসলে যে কোনোভাবেই শেষ করেছে। কোনোভাবে একজন হচ্ছে কমিশনারকে তারা হচ্ছে মূল মাস্টার মাইন্ড হিসেবে দেখিয়েছে। একদম স্পষ্টত একজন কাউন্সিলরের সাথে, যার সাথে কখনো ভাইয়ের দেখা হয়নি, তার সাথে প্রকাশ্য কোনো তার শত্রুতা নেই, এবং একজন বিদেশে বসে সেই কথাটা মানে শুধুমাত্র খুনের উদ্দেশ্যে নিয়ে ভাইকে হত্যা করবে শুধুমাত্র কিছু বক্তব্যের জন্য, এটা কখনোই আসলে হতে পারে না। তো সেই জায়গা থেকে এই যে চার্জশিট, সেটার উপর আমাদের কোনো ধরনের আস্থা নেই। যে 90%-এর কথা বলছে সেটাতে বেসিক্যালি 40%-এর মতো তথ্য নাই। এবং এই যে তথ্য, এটা আসলে আমরা বুঝি যে বাংলাদেশের যে তদন্ত গোয়েন্দা সংস্থা যারা রয়েছে, তদন্ত যারা করছে, তারা আমাদেরকে বারবারই জানিয়েছে তাদের যেটুকু করার আছে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা করছে। তাদের ক্যাপাসিটি আসলে এতটুকু যে যতটুকু তারা দিচ্ছে এর বাইরে যাওয়ার আসলে ক্যাপাসিটিও তাদের নাই। এবং যেহেতু তাদের এই ক্যাপাসিটি নাই, আমরা বারবার বলেছি যদি আপনার প্রয়োজন পড়ে, যদি আপনার এফবিআইকে প্রয়োজন পড়ে, যদি আপনার স্কটল্যান্ড ইয়ার্ডকে প্রয়োজন পড়ে, আপনার তাদেরকে নিয়ে এই তদন্তটা করেন। বিচার কি হবে, কাকে ফাঁসি দিবে, কাকে কি করবে, সেটা পরের ব্যাপার, কিন্তু মূলত যারা এটার পিছনে আছে তাদেরকে তো সামনে আনতে হবে। এই সামনে আনার কোনো প্রচেষ্টাই আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখছি তড়িঘড়ি করে যে কজনের নাম সামনে এসেছে তাদেরকে যে কোনোভাবে একটা ভার্ডিক্ট দিয়ে এই মামলা ডিসমিস করে দেওয়ার। এইটা তো এত সহজ একটা কেস না। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে হাই প্রোফাইল কেসগুলোর মধ্যে অন্যতম শহীদ ওসমান হাদী হত্যার কেসটা। সেখানে যেহেতু তারা খুবই একটা মানে কি বলবো, একটা প্রহসন সাজাতে চাচ্ছে বিচারের নামে, আমরা সেটা মেনেই নিব না। এই জন্য আমাদের দাবি যে শহীদ ওসমান হাদী হত্যার যে বিচার, এটার পিছনে স্পষ্টত এখানে হচ্ছে বিদেশি ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, এবং এখানে এস্টাবলিশমেন্ট জড়িত। স্পষ্টভাবে আবার বলছি, এখানে এস্টাবলিশমেন্ট জড়িত, কারণ এখন পর্যন্ত আমাদেরকে এস্টাবলিশমেন্টের তরফ থেকে কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না। আপনারা যারা যার দিন দেখবেন সকল প্রোটোকল ভেঙে দেওয়া হয়েছে। যখন তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল দাফনের জন্য, একেবারে অরক্ষিত অবস্থায় তার লাশ এইখান পর্যন্ত এসেছে, তার কবর পর্যন্ত এসেছে। এই জন্য আমরা সন্দেহ করছি এইখানে বাংলাদেশে তার যে বিচার সেটা মানে ভালোভাবে হবে না, সেটার একদম পূর্ণাঙ্গ তদন্ত বাংলাদেশে সম্ভবই না। এজন্য আমরা জাতিসংঘের তদন্ত আহ্বান করছি, এবং এটা একমাত্র সম্ভব হবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ বরাবর একটা লেটার লিখবে। এটা তার জন্য কোনো ব্যাপারই না, যেহেতু তিনি ওসমান হাদীকে ধারণ করেন, আমরা বিশ্বাস করি তিনি এই কাজটা করবেন, কিন্তু তার পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না। শহীদ ওসমান হাদীর ওয়াইফ এবং তার সন্তান তার একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে। তিনি পরের দিন কিন্তু সবাইকে ডেকেছিলেন। সেদিন তো আমাদের তো সেদিন আমাদের এই দাবিটাই আমরা জানিয়েছিলাম যে বিচারটা হতে হবে। আমাদের আশা ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেটা পারবে, কিন্তু দিনে দিনে যেহেতু স্পষ্ট হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এর জন্য এনাফ না, তাদের প্রপার ক্যাপাসিটি নাই, সেই জায়গা থেকে আমরা জাতিসংঘের যে, আমরা তো প্রথমে জাতিসংঘের কাছে যেতে চাইনি, আমরা তো দেশের উপর আস্থা রাখতে চেয়েছিলাম। দেশ যখন আমাদের সেই আস্থার মূল্যায়ন করতে পারছে না, যথাযথ আমাদেরকে রেসপন্স করতে পারছে না, আমাদেরকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে যেতে হচ্ছে। এবং আমরা আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা এখানে এসে বসেছি যাতে তার পর্যন্ত কথাটা যায় যে আমরা জাতিসংঘের এই তদন্ত আহ্বানটা করছি, এবং আমরা আশাবাদী যে তারা করবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ওসমান হাদী হত্যা যদি বিচার নিশ্চিত না হয়, যেই সরকার আসবে, আপনারা বলছেন সামনে নির্বাচন, এটা হবে সেটা হবে, ওসমান হাদী হত্যার যদি বিচার না হয়, আপনার যে পরবর্তী রাষ্ট্র সেটাও এরকম একটা আনস্টেবল, অস্থিতিশীল একটা রাষ্ট্রই থাকবে, সেখানে কোনো পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি না।